আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিকে নতুন করে নাড়া দিচ্ছে। যুক্তরাষ্ট্র এখন ইরানকে কেন্দ্র করে এককভাবে সামরিক পদক্ষেপ নিতে চাইছে এবং এবার তারা কোনো ছাড় দিতে রাজি নয়। তাদের পরিকল্পনা হলো চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলা, তারপর একযোগে আঘাত হানা। এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জনাব মার্কো রুবিও জরুরি ভিত্তিতে ইরাকের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন। সেই ফোন আলাপে ইরাককে দেওয়া হয়েছে মাত্র 5 দিনের আলটিমেটাম। এই সময়ের মধ্যেই ইরাককে তাদের সবচেয়ে শক্তিশালী শিয়া মিলিশিয়া বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফকে নিয়ন্ত্রণে আনতে হবে। বিশেষভাবে বলা হয়েছে তাদের সামরিক শক্তি কমাতে হবে, ভারী অস্ত্রশস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল সরিয়ে ফেলতে হবে। এটাই যুক্তরাষ্ট্রের দেওয়া চূড়ান্ত সময়সীমা। যদিও পিএমএফ সরাসরি ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোরও একটি অংশ, তবু যুক্তরাষ্ট্রের দাবি এই বাহিনীকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে তারা ভেনিজুয়েলা উপকূলে যেভাবে সামরিক অভিযান চালিয়েছে ঠিক তেমনভাবেই ইরাকের ভেতরে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। অর্থাৎ এবার যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই হামলার হুমকি দিয়েছে এবং এটি তাদের পূর্ববর্তী হুমকির তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত। তবে পিএমএফ কোনো নতুন সংগঠন নয়। ইরাকের অভ্যন্তরে এর উপর যুক্তরাষ্ট্র অতীতেও একাধিকবার হামলা চালিয়েছে, কিন্তু এবার তারা অনেক বড় পরিসরে ব্যবস্থা নিতে চায়। প্রশ্ন হলো, একটি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী যারা ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করে তাদের উপর যুক্তরাষ্ট্র কেন হামলা করতে চায়? এর উত্তর পাওয়া যায় সাম্প্রতিক ঘটনাগুলোয়। ইরানের সহায়তায় পরিচালিত পিএমএফ বাহিনী সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই হামলায় ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র পিএমএফকে বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। আসলে পিএমএফ কারা, এদের শক্তি কতটা, আর যুক্তরাষ্ট্র কেন তাদের এত ভয় পাচ্ছে? পিএমএফ বা পপুলার মোবিলাইজেশন ফোর্স, আরবিতে আল হাশদ আশ-শাবি, একটি সংগঠিত শিয়া মিলিশিয়া বাহিনী যা 2014 সালে ইসলামিক স্টেট আইএসআইএস-এর উত্থানের পরে গঠিত হয়। সেই সময় ইরাকের সাধারণ জনগণ এই বাহিনীতে যোগ দেয় দেশের প্রতিরক্ষায়। বর্তমানে এতে 67টিরও বেশি পৃথক গোষ্ঠী রয়েছে, যারা সবাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে। বর্তমানে পিএমএফ এর সদস্য সংখ্যা প্রায় 1,05,000। তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি থেকে সরাসরি প্রশিক্ষণপ্রাপ্ত এবং 2014 সাল থেকে একাধিক যুদ্ধক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তাদের যুদ্ধের অভিজ্ঞতা ও সংগঠনের ধরন অনেকাংশে হিজবুল্লাহর মতো। 2016 সালের আগ পর্যন্ত একটি অনানুষ্ঠানিক বাহিনী ছিল এই পিএমএফ, কিন্তু তাদের সামরিক সক্ষমতা দেখে ইরাকি সরকার সেই বছরই পিএমএফকে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করে। তবে তাদের কার্যক্রম পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত নয়। তারা নিজেদের সাংগঠনিক নিয়মে পরিচালিত হয় এবং অনেক সময় স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক রিপোর্টগুলো বলছে ইরাকের জাতীয় সেনাবাহিনীর সঙ্গে তুলনা করলে পিএমএফ এর শক্তি প্রায় সমপর্যায়ের, বরং কিছু ক্ষেত্রে তারা আরও শক্তিশালী। এই বাহিনীর হাতে রয়েছে ট্যাঙ্ক, আর্টিলারি, ইরানের তৈরি নানা ধরনের ড্রোন এবং একাধিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, পিএমএফ এর কাছে রয়েছে 250 কিলোমিটার রেঞ্জের ইরানি জিলজাল মিসাইল, 300 কিলোমিটার রেঞ্জের ফাতেহ 110 এবং 700 কিলোমিটার রেঞ্জের জুলফাগার মিসাইল। এর মানে ইরাকের সীমান্ত থেকে সরাসরি ইসরায়েলের ভেতরেও হামলা চালানো সম্ভব, আর আগেও তারা এমন হামলা চালিয়েছে। একটি উল্লেখযোগ্য ঘটনা হলো জর্ডানের টাওয়ার 22 নামের একটি গোপন মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। সে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত 3 জন সেনা নিহত হয়েছিল। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই হামলার পেছনেও ছিল পিএমএফ এর সংশ্লিষ্টতা। 2020 থেকে 2024 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলোতে অন্তত 450টিরও বেশি হামলা চালানো হয়েছে এবং এর বেশিরভাগই করেছে পিএমএফ, এবং হামলাগুলো করা হয়েছে ইরানের তৈরি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম ব্যবহার করে।
এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নতুন নিরাপত্তা চুক্তির অধীনে ইরান তার কিছু এয়ার ডিফেন্স সিস্টেম পিএমএফকে দিয়েছে, যা তারা সিরিয়ায় সীমান্ত এলাকায় মোতায়েন করেছে। এর ফলে ইসরায়েলের উত্তর দিকের প্রতিরক্ষা একেবারে ঝুঁকিতে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি সরিয়ে নিয়েছে তুরস্ক সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে ইরাকের উত্তরাঞ্চলীয় ভূমি কুর্দিস্তানে। কিন্তু পিএমএফ এখন সেই ঘাঁটিগুলো ঘিরে ফেলেছে এবং যে কোনো সময় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে ইরান এখন তার সমস্ত প্রক্সি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের প্রভাব পুনরুদ্ধার করতে চাইছে। তারা ভেবেছিল হামাস দুর্বল, হিজবুল্লাহ কোণঠাসা, হুতিরা অবরুদ্ধ। কিন্তু ইরান যে পিএমএফকে বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলেছে তা অনেকেরই ধারণার বাইরে ছিল। আগামী 11 নভেম্বর ইরাকে জাতীয় নির্বাচন, যেখানে ইরান সমর্থিত রাজনৈতিক দলগুলো বড় জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি এমনটি ঘটে তাহলে ইরানের প্রভাব ইরাকের রাজনীতি ও সামরিক কাঠামোর ভেতর অধিকতর দৃঢ় হবে এবং তাদের উপস্থিতি আরও দীর্ঘমেয়াদে স্থায়ী হয়ে যাবে। তাহলে পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে? যুক্তরাষ্ট্রের কাছে পিএমএফ এখন এক গুরুতর নিরাপত্তা হুমকি। ইরান পিএমএফ এর মাধ্যমে নিজেদের প্রভাব বলয় স্থায়ী করছে, আর ইরাক দুই শক্তির চাপে পড়ে এক সংকটময় অবস্থানে রয়েছে। এদিকে অর্থনৈতিকভাবেও সমীকরণ বেশ জটিল। যুক্তরাষ্ট্রের চেভরন ও এক্সন মোবিল কোম্পানি ইতিমধ্যেই কুর্দিস্তানের তেল ক্ষেত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। পিএমএফ এখন সেই প্রভাব মোকাবেলায় সক্রিয়, আর ইরানের সহায়তা ছাড়া তারা তা করতে পারবে না। আজ ইরাক ইরান সীমান্তে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। এদিকে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে, অন্যদিকে ইরান তার প্রক্সিগুলোর মাধ্যমে পাল্টা বার্তা দিচ্ছে, আমরাও প্রস্তুত। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ হয়তো আরেকটি বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্র এখন মুখোমুখি, আর ইরাক তাদের মাঝখানে এক বিপজ্জনক বোর্ডে পরিণত হয়েছে। এখন দেখার বিষয় এই সংকট কোথায় গিয়ে থামে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো বিশ্লেষণ নিয়ে খুব দ্রুত ফিরে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।